সরকারি জমি দখলমুক্ত না করলে দ্রুত ব্যবস্থা। জেলা শাসককে নিয়ে জমি ফেরানোর হুঁশিয়ারি। অশোকনগরের কর্মী সম্মেলনে হুঁশিয়ারি দিলেন তৃণমূল বিধায়ক। সরকারি জমি দখলমুক্ত না করলে দ্রুত ব্যবস্থা। জেলা শাসককে নিয়ে জমি ফেরানোর হুঁশিয়ারি। অশোকনগরে কর্মী সম্মেলনে হুঁশিয়ারি তৃণমূল বিধায়কের। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জিয়াউল আলম। জিয়াউল, এটাকে কি আর একবার আপনাদের জানিয়ে রাখি, সরকারি জমি দখলমুক্ত না করলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। জেলা শাসককে নিয়ে জমি ফেরানোর হুঁশিয়ারি। কি বলেছেন বিধায়ক, শুনবো একবার। তৃণমূলের নেতা কর্মীদের বিরুদ্ধে আমরা গিয়ে ব্যবস্থা নিয়েছি। এই দলে এই দু চারটে চোর শেষ নয়, স্থানীয় দু চারজনকে দেখে গোটা দলকে মূল্যায়ন করবেন না। আমরা সেই সমস্ত দাগি চোর তাদেরকে বাদ থেকেই প্রচার করেছি, নেত্রীর কাছে রিপোর্ট দিয়ে দিয়েছি। আমার ধারণা 21শে জুলাইয়ের পরে এই দুর্নীতিগ্রস্ত চোররা আর তৃণমূল কংগ্রেস করতে পারবে না, পারবে না, পারবে না। সরকারি জমি দখলমুক্ত না করলে দ্রুত ব্যবস্থা। জিয়াউল আলম আমাদের প্রতিনিধি রয়েছে। জিয়াউল, একটু জানতে চাইবো যে হুঁশিয়ারি দিলেন বিধায়ক, ঠিক কোন প্রসঙ্গে এমনটা হুঁশিয়ারি দিলেন, ঠিক কি জানা যাচ্ছে? সরকারি জমি দখলমুক্ত না করলে দ্রুত ব্যবস্থা। জেলা শাসককে নিয়ে জমি ফেরানোর হুঁশিয়ারি দিলেন তৃণমূল বিধায়ক। অশোকনগরে কর্মী সম্মেলনে হুঁশিয়ারি তৃণমূল বিধায়কের। আর শুধু তাই নয়, একই সঙ্গে দলে দুর্নীতি বরদাস্ত নয় বলেও তিনি বার্তা দিয়েছেন। কিন্তু কেন এই ধরনের বার্তা দিলেন, কি প্রসঙ্গে এরকম ধরনের বার্তা দিলেন? আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জিয়াউল আলম, বিস্তারিত বলবে। জিয়াউল, সরকারি জমি দখলমুক্ত না করলে দ্রুত ব্যবস্থা। জেলা শাসককে নিয়ে জমি ফেরানোর হুঁশিয়ারি। আর গোটা বিষয় নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপিও। নিজের দলের কর্মীদের যদি উচ্ছেদ করতে চান তাহলে উনি উচ্ছেদ হয়ে যাবেন। ওই কর্মীরাই তো ওনাকে ভোট দিয়ে ওখানে বিধানসভা বিধায়ক করেছেন। উচ্ছেদ এতদিন কেন করলেন না? এতদিন সুযোগ নিয়েছেন, শহর এলাকায় বিজেপি ভালো ফল করেছে, তাই নারায়ণ গোস্বামী গায়ে জ্বালা বেঁধেছে। তৃণমূলের নাম করে অন্য মানুষকেও তো ডিস্টার্ব করবে, গরিব মানুষ আছে তাদেরকেও তো ওই উচ্ছেদ করবে। এই উচ্ছেদের বিরুদ্ধে আমরা এত বছর উনি সুযোগ দিয়েছেন, তৃণমূল ভোট না পাওয়ার কারণে বিজেপিপন্থী তৃণমূলকে ওরা উচ্ছেদ করতে চাইছে। কথা বলে নেব এই বিষয় নিয়ে। জিয়াউল আমাদের সঙ্গে রয়েছে। জিয়াউল, একটু জানতে চাইবো যে সরকারি জমি দখলমুক্ত না করলে দ্রুত ব্যবস্থার হুঁশিয়ারি দিলেন বিধায়ক। কোন প্রসঙ্গে এই ধরনের মন্তব্য তিনি করলেন কর্মী সম্মেলনে? একদম, দেখো, 21শে জুলাইয়ের প্রস্তুতি সভা হিসাবে একেবারে অশোকনগর পৌর এলাকায় সেখানে একটি দলীয় আলোচনা চলছিল, সেখানে কর্মীদের নিয়ে বৈঠক চলছিল। সেখানে সরাসরি একেবারে অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী স্পষ্টভাবে উল্লেখ করে দেয় যে আগামী অর্থাৎ আজকে সকাল 9টার মধ্যে তিনি ডেডলাইন বেঁধে দেন। যারা সরকারি জমি দখল করে রয়েছে, যারা যে সমস্ত জনপ্রতিনিধি সরকারি জমি জবরদখল করে রেখেছে, জমি দখল করে রেখেছে, তারা আজকে সকাল 9টার মধ্যে তাকে ছাড়তে হবে। না হলে অর্থাৎ আগামীকাল তারা কিন্তু একেবারে জেলা শাসককে নিয়ে সরাসরি সেই জমি দখল করে জেলা শাসকের হাতে তুলে দেওয়া হবে। এই ধরনের হুঁশিয়ারি দিয়ে রাখলেন। মূলত বাগদায় দেখা গেছিল এই ধরনের হুঁশিয়ারি দিয়ে রেখেছিলেন যে কোন রকম ভাবে অবৈধ এবং দুর্নীতিমূলক কাজ করলে দলের সঙ্গে থাকা যাবে না, এবং হুঁশিয়ারি দিয়ে রেখেছিলেন। এবং বড় বড় চোর অনেক কাজ করছে, তাদেরকেও কিন্তু এই বাগদা উপনির্বাচনে তাদেরকে সাইড করে রেখেছিল, ফলে তার ফলেও কিন্তু দল বিশাল ব্যবধানে জিতেছে। সেখান থেকেই একদম সরাসরি অশোকনগরের বিধায়ক স্পষ্ট করে উল্লেখ করলেন যে কোন রকম সরকারি জমি জবরদখল করা যাবে না। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি তার সঙ্গে কথা হয় এবং সেখান থেকে নির্দেশ এসেছে যে কোনো সরকারি জমি দখল করা যাবে না। তার জন্য তিনি মঞ্চে এবং সমস্ত তৃণমূল কর্মী সমর্থক এবং নেতাদের উদ্দেশ্যেই তিনি এই ধরনের বক্তব্য দেন। আজ সকাল 9টার মধ্যে সমস্ত জমি ফেরত দিতে হবে, এই ডেডলাইনও তিনি বেঁধে দেন। বেশ, ধন্যবাদ।